দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। এই লাশ বহনকারী জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাব গো আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে। বিদায়ের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো আমার আল্লাহ। আল্লাহ পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে গো বান্দা। হাসি নাই, রহস্য নাই, তামাশা নাই। এই জান্নাতের বাগানে চোখের পানি ছেড়ে কাঁদবেন বান্দা। এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারেন জমিনের মধ্যে, আপনার ওই চোখ দুটো জাহান্নামের আগুনে পড়বে না। আজকে হাসি নয়, দুনিয়ার জিন্দেগিটা কান্নার জিন্দেগি। হাসবেন কবরে, হাসবেন, হাসবেন জান্নাতের মধ্যে আসবেন, আনন্দ করবেন জান্নাতের মধ্যে করবেন। এই দুনিয়ার জিন্দেগিটার মধ্যে নয়, কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই পৃথিবী থাকার জায়গা নাই, ছিলাম না, থাকবো না। এই মুসলমান শুনেন, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যু তার চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এত বাহাদুরি করো কেন রে মস্তান, এত মস্তানি করো রে মুসলমান? কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো? এই দুনিয়ার বালাখানা কিচ্ছু নিতে পারবা না, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাবার মন। আমি এই জন্য সদা সর্বদাই আপনাদেরকে বলতে চাই, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদা আমার মাওলার প্রেম তার অন্তরের ভিতর রয়। যার অন্তরে মরণের ভয় জাগছে সেই তো উত্তম মানুষ রে ভাই। আজকে মরণের ভয় যার ভিতর আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, হট্টগোল করতে পারে না। আল্লাহ আমাদের মরণের আগে আমাদের ঈমানকে মজবুত বানাইয়া দিও, জাহান্নামের সমস্ত গজব আল্লাহ মাফ করে দিও, আল্লাহ জান্নাতি বাসী করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এটা পাখার ব্যবস্থা করতে পারো। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। দাদু ভাই, আমি আগেই বলেছি আমি এত বড় জান্নাওয়ালা বক্তা না। আপনারা আমাকে ভালোবাসা দিলে হয়তো আল্লাহ তাআলা গোলামের মুখ দিয়ে কিছু কথা বাইর করে দিবে, আওয়াজ করতে হবে। এখানে যদি কোনো ভুল বলি সঙ্গে সঙ্গে বলবেন হুজুর এটা ভুল করতেছি। আমি আগেই বলতেছি আমি কোনো অন্যায় করতে আসি নাই। যদি মনের অজান্তে ভুল হয়ে যায়, আর আমার আলোচনা অনেকেই কষ্ট পায়, দুঃখ পায়, আমার বাবারা উচিত কথা কইলেই দোষ। মরণের ভয় থাকলে আমরা এই রকম ঘুষ সুদ জিনা ব্যভিচার অন্যায় করতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভাই আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে কখন। ভয় না, একটু আওয়াজ দে বাবা, 1-1.5 ঘন্টা একটু চালা। আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যাব, থাকার জায়গা নয়। দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কিনা কথা গান? ঠিক কি? এই বাড়ি করছো, ব্যাংকে টাকা জমায় রাখছো, গাড়ি করছো, সম্পদ করছো, সব কিছু খাবে লোকে। হয় ছেলে খাবে, নাই মেয়ে খাবে, প্রতিবেশী খাবে। তুমি সুদ খাইয়া গড়লা, ঘুষ খাইয়া গড়লা, তোমার এই দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই দুনিয়ার মাঝে যেদিন চলে যাওয়া, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, এই দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার পৃথিবীটার মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি আমি পুড়ে তামা বানায় দিব। কি হবে? কথা বলেন, কি হবে? আজকে পরের মাটি ফাঁকি দিলাম, পরের জমি ফাঁকি দিলাম, এই জমিনটা বানাইবে আমার আল্লাহ তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি হবে পুড়ে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আল্লাহ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে গো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ব্যতীত অন্য কার উপাসনা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ একটাও নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য পূজা করব কার? ইবাদত বন্দেগি করব কার? জোরে জোরে চিল্লায় বলো কার? আর একটু জোরে বলো কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? আপনার আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই মতন আল্লাহকে পাইতে হলে নবীর অনুকরণ করো। নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা রে শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি। উম্মতেরা যেমনি সংসার ধর্ম করে আমি এমনি করেছি, উম্মতের সঙ্গে কথা বলেছি। নবীর কথা শোনেননি, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলে, মামায়াতি খায়রুল লাকুম, নবী বলে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি গো,
নবীর জন্য কল্যাণ শুরু। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহ ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ আমার উম্মতিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার উম্মতিরা দ্বীনের পথে আছে, আল্লাহ আমার নবী প্রশংসা করে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে নবী বলে আমার উম্মতের হইয়া, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এ মুসলমান অন্যায় করে ছেলে মাপ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করে উম্মত মাপ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ইয়েস আর নো বুঝা কইবেন, কথা বোঝেন নাই? অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে এলাকার ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হয়েছেন। ভুল করেন আপনি, নবী চাই ক্ষমা আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, বোঝে নাই? সুবহানাল্লাহ বলেন না? কেমন দরদি নবী, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এরে নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও পাবি না, হায় হায় এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি, এরে যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। এই মাধবডাঙ্গা বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাধবডাঙ্গার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো, যাব আমি সোনা। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হবে কয়টা? এই কোরআন শরীফ তিনটা ভাগ করছে, কয়টা ভাগ? জোরে বলেন কয় ভাগ? রাগ করবেন না, কারোর বিপক্ষে গেলে রাগ করবেন না, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। তিনটা ভাগ, একটা ভাগ নিচে জামাত ইসলাম, একটা ভাগ নিচে তাবলীগ, আর একটা ভাগ নিচে পীর মাশায়েখ। তিনটা ভাগ করছে। যত দেখবেন, রাগ করবেন না, আগেই বলছি, যত সংগ্রামের যত আয়াত আছে এগুলো সব জামাত ইসলামের আলেম যারা আছে সংগ্রাম করে মানুষের রক্ত গরম করা যে ওয়াজগুলো আছে এইগুলো বেশি বেশি করে ওয়াজ করে। কোরআন থেকে যত জিহাদের যত আয়াত, যত জিহাদের আলোচনা আছে এগুলো তাদের মুখ দিয়ে বেশি বাইর হয়। আর দেখবেন তাবলীগ জামাত যত নেকির ওয়াজ আছে, এত এই কাজ করলে এত নেকি, এই কাজ করলে এত নেকি, এই দেখবেন যত নেকির ওয়াজ আছে এগুলো তাবলীগ জামাত বেছে বেছে নিছে তিনটা ভাগ। আর একটা ভাগ নিছে পীর সাহেবরা, যত মুরিদ বাড়ানো যায়, কথা বুঝলেননি? মুরিদের সংখ্যা কত হাজার বাড়ানো যায়, ওই যত আয়াত, অন্য কোন আয়াতের দিক তাকাবে না, যে আয়াতে মুরিদ বাড়বে, যে আয়াতে মুরিদ বাড়বে সেই আয়াতগুলো বেছে নিছে। তিন ভাগ করে কোরআনটাকে ভাগ করে নিছে। এই তিনটাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন করবে সেই হলো প্রকৃত মানুষ। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের বক্তা যারা আসবে
প্রত্যেকেই 3টা ভাগকে গবেষণা করে ওয়াজ করতে হবে। আপনি এক বিলিক পার্সিয়ালিটি কথা বলে যাবেন, আরেকজন কষ্ট পাবেন। কারণ কোরআন আপনার বাবার জন্য আসে নাই, কোরআন আসছে মানবতার জন্য, কোরআন আসছে আত্মশুদ্ধির জন্য, কোরআন আসছে ব্যক্তির জন্য নয়, কোরআন আসছে গোটা বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে দাদু ভাই, এই জন্য রাগ করবেন। নয়তো জামাত ইসলামের কেউ থাকলে বলবেন আমাদের বিরোধিতা করলো, তাবলিগ বলবে আমাদের বিরোধিতা করলো, আবার পীর মুরিদি যারা করে ওরা আমাদের বিরোধিতা করলো। আমি বিরোধিতা কারোর করি নাই। করছি বিরোধিতা? কথা বলে না, বিরোধিতা করছি। কারণ ওই পীর সাহেব যদি উল্টো পাল্টা ওয়াজ করে ওর মুরিদ থাকবে? কথা কয় না কেন? ওর মুরিদ কমে যাবে। আর ওই দাওয়াত যারা নেকির ওয়াজ করে ওদের যদি উল্টা পাল্টা ওয়াজ করে নেকি কমে যাবে, তাহলে ওরা থাকবে লোকজন? কথা কয় না কেন? আর ওদিকে আর কব না, দরকার নাই। যেহেতু এখানে ওয়াজ মাহফিলে আসছে, আমি গুনাহগার আগেই বলেছি বাবা, আমি এত বড় আলেম না, জ্ঞানীও না। তবে একটা কথা বলতে চাই, কোরআনটাকে পরিপূর্ণভাবে, এই জন্য ছোট্টবেলা মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, চাচা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম মানুষ তো আমি, মা বাবার যা আছে আমারও তাই আছে, ও মানুষ আমিও মানুষ, কেন মানুষের মতো মানুষ হতে বলে? এটা নিয়ে গবেষণা করতাম। আল্লাহু আকবার বলেন না? এইটা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। আপনারা বলেন না যে বাবা মানুষের মতো মানুষ হতে হবে? ছাত্ররা বলেন না? মুসল্লিদের বলেন মানুষের মতো মানুষ হতে হবে। তা আপনারা মানুষ না? কথা কয় না কেন? মানুষ না? এখন দেখলাম যে মানুষের মতো মানুষ হতে বলে। এখন মানুষ, আমিও মানুষ আপনিও মানুষ। মানুষ হইয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খায় সে কি মানুষ কি অমানুষ? জোরে বলবেন। মানুষ হয়ে যে ব্যক্তি ঘুষ খায় সে কি মানুষ কি অমানুষ? ও কিন্তু মানুষ, চোখ কান সবই আছে, ঘুষখোর। জোরে বলে ঠিক কিনা? মানুষ হইয়া যে জিনা করে সে কি মানুষ কি অমানুষ? আস্তে আওয়াজ হচ্ছে। সে কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া পিএইচডি করে ডাক্তার হইয়া যার রোগী দেখতে যায়, টাকার অভাব, টাকা দিতে পারে নাই, রোগীকে সেবা দেয় নাই, আপনার কি করেন অপারেশন করে নাই, টাকা ছাড়া অপারেশন থিয়েটারে যায় নাই, ওই ডাক্তার কি মানুষ না মানুষ? যে অফিসার লেখাপড়া শিখে অফিসে বসে সুদ খায়, ঘুষ খায়, ঘুষের টাকা ছাড়া ফাইল সিল করে, সই করে না, এই অফিসার কি মানুষ না মানুষ? জোরে চিল্লায় বলেন মানুষ না মানুষ? যে সমস্ত মানুষ সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে মিথ্যা মামলা দেয় অন্য মানুষের বিরুদ্ধে, সে কি মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যায়, সে তারা কি অমানুষ কি মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এখন বুঝতে আপনারা বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ আছেন এখানে? বুকে হাত দিয়ে নিজের বিবেক নিজেকে বলেন। সবচেয়ে মানুষের বড় আদালত তার নিজের বিবেক। আপনি নিজের বিবেকে এবার হাত দিয়ে বুকে হাত দিয়ে বলেন আমি মানুষ কি অমানুষ? আপনি যদি মানুষ হন কোনোদিন মানুষকে ঠকাইতে পারবেন না। যদি মানুষ হন কাউকে কষ্ট দিতে পারবেন না। মানুষ হন এই দুনিয়ার মধ্যে ধোঁকাবাজ করতে পারবেন না। মানুষ হলে সুদ ঘুষ খাইতে পারবেন না। মানুষ হলে মানুষকে খুন করতে পারবেন না। মানুষ হইলে কারোর বিরোধিতা গিবাদ করতে পারবেন না। জেনে বলেন ঠিক কিনা? এই তোর মাইকে গলা খায়, মাইকে সাউন্ড বাড়াইতে বলছি, বারবার বললে বারবার জন্য বলা লাগে না, সাউন্ডটা বাড়ায় রাখবো। এত কষ্ট আমি বগুড়ার এই জমিনের ভিতরে প্রথম আসছি, আমি আসি নাই কারণ আমি আমার জন্য, আমার ভাইরা, আমার যে ক্যারিং খরচ হয় এটা দিয়ে আপনারা বড় বক্তা আনতে পারেন, কিন্তু আমাকে ভালোবেসে আনছেন। দুইটা কথা, জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। জুমলায় খবরিয়া বক্তা তার মনের ভাব প্রকাশ করে, শ্রোতা এটা সহজে বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। জুমলায় হিংসা বক্তা যা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, একে বলে জুমলায় হিংসা। আমিও চাই জুমলায় খবরিয়া করে যে আলোচনাটা করব, বাংলা ভাষা বলতেছে, হয়তো আপনাদের বগুড়ার ভাষা এই ভাষার লগে হয়তো আমার ভাষা মিলবে না। মিলবে? বুঝতে কষ্ট হয়। এক দেশের গালি এক দেশের বলি। এই জন্য ভাই, এই জন্য আমি আগেই ক্ষমা চাই যদি ভাষা বুঝতে কষ্ট হয়। আজকে আপনি মানুষ কি অমানুষ আপনার বিবেকটাকে প্রশ্ন করলে পেয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে বাংলাদেশে মানুষের খুব অভাব। সুদখোর, ঘুষখোর, ব্যভিচারখোর। লেখা আজকে পিতামাতা বুড়া হয়ে গেলে ঘর থেকে বাইরে করে দিতেছে, মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, সমাজের দুর্নীতিবাজ, এরা তো কোনোদিন মানুষ হতে পারে না। এই সমস্ত মানুষগুলো হলো অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি যে কেন বলেছিল মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ কোনোদিন মানুষকে ঠগাইতে পারে? জোরে বলেন ঠিক কিনা?
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মেন আলোচনায় যেতে হবে না, আপনাদের লস হয়ে যাবে। বেলাল ইবনে রাবাহ, আবার কলিজার টুকরা সন্তান বেলাল, নাম কি? জোরে বলেন, নাম কি? লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিছু নাই। সব কিছুর মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ।